ইসরায়েলকে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, সিরিয়াকে টুকরো টুকরো করার যে কোনো ইসরায়েলি চেষ্টাকে ব্যর্থ করা হবে। আমার মনে হয় আমরা এখন এক সম্ভাব্য বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছি। পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র ঠিক কতটা ইসরায়েলকে সংযত করতে চায় তার উপর। উল্লেখ্য, দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে স্থানীয় পর্যায়ে সরকারি সেনাদের সংঘর্ষ চলছে দেশটিতে, কিন্তু ইসরায়েল দ্রুজদের পক্ষ নিয়েছে। ফলে তারা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দক্ষিণে সরকারি সেনাদের বিরুদ্ধে তীব্র হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন তারা দ্রুজদের রক্ষা করতে এই হামলা চালিয়েছেন। উল্লেখ্য, দ্রুজরা হল শিয়া মতের একটি শাখা। ইসরায়েলের হামলার জবাবে প্রেসিডেন্ট আহমেদ আল শারা ওই মন্তব্য করেন। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, দ্রুজদের বাইরের শক্তির হাতে তুলে না দেওয়ার অঙ্গীকার করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, দ্রুজ নাগরিকদের এবং তাদের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সিরিয়ার দ্রুজ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কোনো বাইরের শক্তি হাতে তুলে দেওয়ার চেষ্টা আমরা প্রত্যাখ্যান করি। আমরা যুদ্ধকে ভয় করি না। আমাদের জীবন কেটেছে চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং আমাদের জনগণকে রক্ষা করে। তবে আমরা সিরীয় জনগণের স্বার্থকে বিশৃঙ্খলা ও ধ্বংসের চেয়ে অগ্রাধিকার দিয়েছি। ওদিকে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এল মাসরির মতে, সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার টেলিভিশন ভাষণে ইসরায়েলকে একটি কড়া বার্তা দিয়েছেন। যদিও সিরিয়া যুদ্ধ চায় না, তবে যে কেউ সিরিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করবে তাকে তার মাসুল দিতে হবে। আল জাজিরাকে এল মাসরি বলেন, তিনি বলেছেন, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু যুদ্ধের ফলাফল নিয়ন্ত্রণ করা সহজ নয়। এই বার্তাগুলো সরাসরি ইসরায়েলের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং এটা একটি গুরুত্বপূর্ণ সুর পরিবর্তনের ইঙ্গিত দেয়। কারণ ইসরায়েল যখন সিরিয়ায় হামলা করেছে তখন প্রেসিডেন্ট শারা অনেক সময় চুপ থেকেছেন, কিন্তু নরম সুরে কথা বলেছেন। তিনি আরও বলেন, আমার মনে হয় আমরা এখন এক সম্ভাব্য বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছি এবং পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র ঠিক কতটা ইসরায়েলকে সংযত করতে চায় তার উপর। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় তাদের এক্স এ দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে। বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশটির সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছে। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে চলমান ইসরায়েলি হামলা ও লঙ্ঘনের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর দাবি জানিয়েছে। বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়ার উপর ইসরায়েলি হামলা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে কথা বলেন। এই ফোনালাপের আগে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যাপক বিমান হামলা চালায়। এতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ধ্বংস হয়ে যায় এবং প্রেসিডেন্ট ভবনের পাশেও হামলা হয়। এই হামলা প্রেসিডেন্ট আহমেদ আল শারার সরকারের বিরুদ্ধে ইসরায়েলের বড় ধরনের এক সামরিক উত্তেজনার ইঙ্গিত দেয়। যদিও সাম্প্রতিক সময়ে শারার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে এবং ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত যোগাযোগও বাড়িয়েছে। এদিকে চলতি সপ্তাহে দেশটির প্রধানত দ্রুজ অধ্যুষিত সোয়েইদা শহর ও তার আশপাশে সহিংসতায় বহু মানুষ নিহত হয়েছে। এই সহিংসতায় সরকারপন্থী নিরাপত্তা বাহিনী, দ্রুজ যোদ্ধা ও বেদুইন উপজাতিদের সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছে।